আপনি আপনার জীবনে যে পরিবর্তন দেখতে চান তার চাবি কেবল একটি জায়গাতেই আছে, আর সেটা হলো আপনার চিন্তার মধ্যে। মানুষ বলে আমার তো ভাগ্যই খারাপ, আমার সময় খারাপ, কিন্তু আসল কারণ হলো আমরা কী রকমের চিন্তা করি। যদি আমরা সব কিছুর মধ্যে নেগেটিভ কিছু দেখি তাহলে আমাদের সঙ্গে পজিটিভ কখনোই কোনো কিছু হবে না। আপনার চিন্তা যদি ছোট হয় তাহলে আপনার ভাগ্য ছোট হয়েই থেকে যাবে। আমি আপনাকে একটি সোজা কথা বলতে চাই, টাকা থাকলেই কেবল ধনী হওয়া যায় না, বরং ধনী হবার জন্য আপনার চিন্তা বড় হতে হবে। যতদিন পর্যন্ত আপনি নিজেকে গরিব মনে করবেন ততদিন পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে না। অন্যদিকে যে মানুষগুলো নিজেকে যোগ্য মনে করে সেই মানুষগুলোই নিজের জন্য আলাদা রাস্তা তৈরি করতে পারে। যদি আপনার চিন্তা বড় হয়ে থাকে তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হতে বাধ্য হবে, আর যদি আপনার চিন্তা হয় ছোট তাহলে আপনাকে ভাগ্যকে দোষ দিতে হবে। যদি আপনি রোজ সকালে ঘুম থেকে উঠে এটাই চিন্তা করেন যে আমার কাছে কোনো টাকা নেই, তাহলে আপনি আপনার দিনের শুরুটা অসফলতার সঙ্গেই করছেন। কিন্তু যদি আপনি আপনার এই চিন্তাটাকে পরিবর্তন করেন যে আমি নিজের জন্য নতুন একটি রাস্তা বার করতে চাই, আমার জীবনে আজ পরিবর্তন নিয়ে আসতে চাই, তখন আপনার ব্রেন আপনাকে নতুন আইডিয়া দেবে। এটাই হলো চিন্তার পার্থক্য, যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। দেখুন, গরিব কেউ টাকার কারণে হয় না, বরং চিন্তার কারণে গরিব হয়। কোনো একটি মানুষ কোটি টাকা রোজগার করছে কিন্তু অনেক ভয়ের সঙ্গে সে বেঁচে আছে। অন্যদিকে একটি ছোট ব্যবসাদার আছে যে অনেক বড় বড় স্বপ্ন দেখে। এদের মধ্যে পার্থক্য কেবল চিন্তা। যদি আপনার মাইন্ডসেট ফিক্সড হয়ে যায় যে আমি আমার জীবনে বড় হতে চাই, তাহলে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তখন আপনাকে রাস্তা দেখাবে। আপনার চিন্তার মধ্যে যদি ভয় থাকে তাহলে তখন আপনি আর রিস্ক নিতে পারবেন না, আর যখন আপনি রিস্ক নেবেন না তখন আপনি টাকার খেলাটাও খেলতে পারবেন না। বিজনেস করতে চান, নতুন কোনো স্কিল শিখতে চান, অথবা আপনি আপনার চাকরি পরিবর্তন করতে চান, এই সব কিছু আপনার চিন্তার উপরে নির্ভর করে। আপনার চিন্তায় আপনার প্রথম পদক্ষেপ নেয়, আর এটাই আপনার ভাগ্য পরিবর্তন করবে। যেমন গরিব মানুষগুলো যখন চিন্তা করে আমার জন্য এতটাই যথেষ্ট, তখন তাদের জীবনে ঠিক ততটাই থেকে যায়। কিন্তু যারা ভাবে আমি আরও বেশি চাই, আমি আরও বেশি পাওয়ার যোগ্য, সে ধীরে ধীরে ধনী হওয়ার রাস্তায় এগিয়ে যায়। তাই আপনাকে পরিশ্রম করার আগেই আপনার চিন্তাকে পরিবর্তন করতে হবে। যে মানুষের চিন্তা টাকার সম্পর্কে ক্লিয়ার নয়, সেই মানুষটা যত টাকায় রোজগার করুক না কেন তার কাছে কখনোই টাকা থাকবে না। আপনি দেখে থাকবেন কিছু মানুষ দিনরাত পরিশ্রম করে, কিন্তু তারপরও তারা সবসময় ঋণের জালের মধ্যে আটকে থাকে। অন্যদিকে কিছু মানুষ অল্প রোজগারের মধ্যেও সেভিংস করে। এখানে পার্থক্য কেবলমাত্র চিন্তার। টাকার সম্মান তখনই শুরু হয় যখন আপনি টাকাকে একটি টুল হিসাবে দেখবেন না, যে এটা কেবলমাত্র খরচ করার একটি জিনিস। ধনী মানুষগুলো তাদের প্রতিটা টাকাকে খুব বুদ্ধিমানের সঙ্গে খরচ করে, আর এদের চিন্তা টাকাকে কন্ট্রোল করার মতো হয়। এরা টাকার দ্বারা কন্ট্রোল হয় না। আর এই কারণে যদি আপনিও আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল চিন্তা পরিবর্তন করতে হবে। খরচ করার আগে সেভিংস, প্রয়োজনের আগে ইনভেস্ট, এই ছোট্ট পরিবর্তনগুলোই আপনার ভবিষ্যৎ ঠিক করবে। যখন পরিস্থিতি খারাপ হয় তখন কিছু মানুষ হয় হার মেনে নেয়, অথবা তারা তাদের পরিস্থিতিকে পরিবর্তন করে দেখায়। গুরুত্বপূর্ণ এটা নয় যে কি হয়েছে, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি ওই পরিস্থিতিটাকে কিভাবে নিয়েছেন। যদি আপনি একবার ভেবে নেন যে এখন আর কোনো কিছুই হবে না, তাহলে আপনার ভাগ্য সেখানেই ফুল স্টপ লাগিয়ে দেবে। কিন্তু যদি খারাপ পরিস্থিতির মধ্যেও আপনি এই চিন্তাটা রাখেন যে নতুন কিছু শেখা যাক, এগিয়ে যাওয়া যাক, তাহলে তখন ভাগ্য আপনার জন্য নতুন দরজা খুলে দেবে। আর এই চিন্তাটা আপনাকে ভিড় থেকে আলাদা তৈরি করবে। যে মানুষগুলো গরিবের মতো চিন্তা করে তারা খারাপ পরিস্থিতিতে সমাধানের রাস্তা খোঁজে না। অন্যদিকে একটি বুদ্ধিমান মানুষ নিজের রাস্তা নিজেই তৈরি করে। যে মানুষগুলো ভাবে যে আমার কাছে কিছুই নেই, সেই মানুষগুলোর কাছে সত্যিই কিছু থাকে না। কিন্তু যে মানুষগুলো ভাবে আমার কাছে কিছু না থাকলেও পজিটিভ চিন্তা আছে, বড় চিন্তা আছে, তারা তাদের এই চিন্তার ক্ষমতা দিয়ে একদিন ধনী হয়ে দেখায়। ভাগ্য কেবল তারই পরিবর্তন হয় যে তার এই চিন্তার সঙ্গে লড়াই করে, পরিস্থিতির সঙ্গে নয়। আপনি যে কোনো কোটিপতি মানুষের জীবনের গল্প দেখুন, শুরুতে তাদের কাছে কেবল একটি জিনিসই ছিল, আর সেটা হলো এই চিন্তা। না টাকা ছিল, না সাপোর্ট ছিল, আর না কোনো গডফাদার ছিল, কিন্তু তারা কখনোই বড় চিন্তা করা বন্ধ করেনি। আর এই চিন্তাটাই তাদেরকে আজ ধনী তৈরি করেছে। এখন যদি আপনি ছোট কোনো কাজ করেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি ছোট চিন্তা করেন তাহলে সেটাই হলো সব থেকে বড় সমস্যা। আপনার চিন্তা যদি বড় হয় তাহলে আপনার কাজ ধীরে ধীরে বড় হয়ে যাবে। টাকা কেবল তার কাছেই থাকবে যে টাকাকে ধরে রাখার যোগ্যতা অর্জন করবে। আর যখন আপনার চিন্তাটা এমন হবে যে আপনি অন্য মানুষদেরকে ভ্যালু দিতে চান, নিজের স্কিলকে ডেভেলপ করতে চান, তখন টাকা অটোমেটিক আপনার কাছে আসবে। অন্যদিকে যদি আপনার চিন্তা কেবলমাত্র টাকা খরচ করার মতো হয়, তাহলে টাকা যদি আপনার কাছে আসেও তারপরেও সেটা আপনার কাছে থাকবে না। দেখুন, আমাদের এই চিন্তার অনেক বড় প্রভাব আমাদের জীবনে পড়ে। যে মানুষগুলো দিনরাত এটা চিন্তা করে যে আমার কাছে কিছুই নেই, তার জীবনে কখনোই কিছু থাকবেও না।
কিন্তু যে মানুষগুলো প্রতিদিন চিন্তা করে আজ আমি নতুন কিছু শিখব, আজ আমি নতুন কিছু রোজগার করব, তারাই এগিয়ে যাবে। এটা কোনো জাদু নয়, এটা হলো আমাদের মাইন্ডের প্রোগ্রাম। আপনি দেখে থাকবেন ধনী মানুষগুলো সবসময় অপরচুনিটির উপরে ফোকাস করে, কঠিন পরিস্থিতির উপরে নয়। তাদের চিন্তা এটাই বলে প্রতিটা সমস্যার মাঝে কোনো না কোনো সুযোগ লুকিয়ে থাকে, আর এই চিন্তার কারণেই তারা রিস্ক নেয়, নতুন কাজ করে এবং টাকা রোজগার করে। অন্যদিকে গরিব চিন্তা করা মানুষগুলো ভয় পেয়ে বসে পড়ে। তাই এতদিন পর্যন্ত যদি আপনিও এটা ভেবে এসেছেন যে আমার পরিস্থিতিটাই খারাপ, তাহলে আজ থেকেই আপনি আপনার চিন্তা পরিবর্তন করে ফেলুন। আপনার পরিস্থিতি পরিবর্তন তখনই হবে যখন আপনি আপনার চিন্তা পরিবর্তন করবেন। তাই আজ থেকে আপনি সিদ্ধান্ত নিন যে আপনাকে আপনার চিন্তা বড় রাখতে হবে, তাহলে আপনার জীবনের বাকি সব কিছু ধীরে ধীরে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। অনেক মানুষ বলে আমি তো দিনরাত পরিশ্রম করি, কিন্তু তারপরেও আমার কাছে টাকা আসে না। অন্যদিকে কিছু মানুষ অল্প সময়ে অনেক বেশি টাকা রোজগার করে নেয়। কেন? এর পিছনের কারণ কি? এর কারণ হলো পার্থক্যটা কেবল পরিশ্রমের নয়, বরং চিন্তার মধ্যে হয়। যে মানুষগুলো স্মার্টলি চিন্তা করে তারা অল্প পরিশ্রম করেও বেশি রোজগার করতে পারে। যদি আপনি 12 ঘন্টা পরিশ্রম করছেন কিন্তু ভুল দিকে পরিশ্রম করছেন, তাহলে আপনার কাছে টাকা আসবে না। কিন্তু যদি আপনি আপনার ব্রেনকে ব্যবহার করে সঠিক কাজ করছেন, সঠিক দিকে পরিশ্রম করছেন, আপনি কোনো ভ্যালুয়েবল স্কিল শিখছেন, অনলাইন আর্নিংকে বুঝছেন, বিজনেস আইডিয়ার উপরে কাজ করছেন, তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারেন। আর এই কারণেই পরিশ্রমের থেকে অনেক বেশি প্রয়োজন আপনাকে আপনার চিন্তাকে আপডেট করতে হবে। আর টাকার খেলাটা আপনাকে বুঝতে হবে। টাকা পরিশ্রমের মাধ্যমে নয়, বরং স্ট্র্যাটেজির মাধ্যমে আসে। আর এই স্ট্র্যাটেজি আপনার চিন্তা থেকে বেরিয়ে আসবে। সত্যি কথা বলতে সব থেকে বড় বাধা টাকা রোজগার করার রাস্তায়, সেটা হলো আপনার ভয়। আর আপনার এই ভয়টা থাকে আপনার ব্রেনের মধ্যে। যেমন যদি আমি ফেল হয়ে যাই তাহলে কি হবে, যদি লোকসান হয়ে যায় তাহলে কি হবে। আর এই চিন্তাটাই এদেরকে নতুন কিছু করা থেকে আটকায়। ভয় সবসময় পরিণামের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু যদি আপনার চিন্তাটা মজবুত হয় তাহলে ভয় আপনাকে আটকাতে পারবে না। যে মানুষ ভাবে যে আমি শিখে নেব, আমি পুনরায় করব, সেই মানুষটা কখনোই হারবে না। আর টাকা সেই সমস্ত মানুষের কাছেই থাকবে যারা বারবার হেরে গিয়ে পুনরায় শুরু করার ক্ষমতা রাখবে। আর এটা তখনই সম্ভব হবে যখন আপনার চিন্তাটা ওই ভয়ের থেকে বড় হবে। ভয়কে জয় করে নিজের ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। তাই আপনি আজ থেকেই সিদ্ধান্ত নিন, যাই কিছু হয়ে যাক না কেন আমি ভয় পাবো না, আমি চিন্তা করব, বুঝবো, আর এরপরে আমি কাজ করব। আর এই মাইন্ডসেটটাই আপনাকে একটি সাধারণ মানুষ থেকে একটি সফল মানুষে পরিণত করবে। আপনার টাকা সম্পর্কে ধারণা আপনার টাকা সম্পর্কে চিন্তা তৈরি করবে। যদি আপনার চিন্তা কেবল খরচ করার মতো হয়, অর্থাৎ দামি মোবাইল, দামি গাড়ি, দামি পোশাক, তাহলে আপনার কাছে টাকা আসার পরেও সেটা চলে যাবে। কিন্তু যদি আপনার চিন্তাটা হয় ইনভেস্ট করার মতো, যেমন কোনো বইয়ের ওপরে, কোনো কোর্সের ওপরে, কোনো কাজের ওপরে, তখন আপনার টাকা বাড়তে থাকবে। ধনী মানুষগুলো কখনোই খরচ দিয়ে শুরু করে না, বরং তারা ইনভেস্ট দিয়ে শুরু করে। এদের চিন্তা বলে সবার আগে টাকাকে এমন জায়গায় ইনভেস্ট করো যেখান থেকে নতুন কিছু শেখা যাবে অথবা রোজগার করা যাবে। আর এই চিন্তাটা ধীরে ধীরে এদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যায়। আর এখন আপনাকেও ঠিক এই চিন্তাটাই করতে হবে। আজকের পরে যখনই খরচ করবেন তখন আপনি চিন্তা করবেন যে এখান থেকে আমি কি রিটার্ন পাবো, এটা আমাকে কি শেখাবে। আর যখন আপনার চিন্তাটাই হবে ইনভেস্টমেন্টের মতো, তখন এই ভাগ্য আপনাকে সুদ সমেত সেটা ফেরত দেবে। সবশেষে এটাই বলবো, টাকা কোনো বাইরের জিনিস নয়, এটা আপনার ব্রেনের মধ্যে থাকা একটি ছোট বীজ। আর যখনই আপনি আপনার চিন্তা পরিবর্তন করবেন তখন আপনার দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। যে মানুষগুলো তাদের চিন্তাকে জিতে নিয়েছে তারা তাদের ভাগ্যকে বদলে দিয়েছে। আপনি এখন যে পরিস্থিতির মধ্যেই থাকেন না কেন তাতে কিছু যায় আসে না। আপনি কেবল আপনার চিন্তা পরিষ্কার, মজবুত এবং ফোকাস রাখুন। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আমি আজ নতুন কি চিন্তা করছি, আর তার উপরে নির্ভর করে আপনি কাজ করুন। তাহলে ধীরে ধীরে আপনি সেই মানুষ হয়ে যাবেন যে মানুষটার স্বপ্ন আপনি আজ পর্যন্ত দেখেছেন। মনে রাখবেন, ভাগ্য অপেক্ষা করে না, ভাগ্য কেবলমাত্র তার জন্যই পরিবর্তন হয় যে তার চিন্তা দ্বারা সেটাকে পরিবর্তন করে। আর এখন সিদ্ধান্তটা আপনার হাতে, আপনি আপনার চিন্তা পরিবর্তন করবেন নাকি আপনি আপনার পরিস্থিতিকে দোষ দেবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।